এইটাই সেই বিখ্যাত বাংলাদেশের পুকুরপাড় আমতা গ্রাম ভবা পাগলার জন্মভিটায় দাঁড়িয়ে আছি। তখন এখানে ঘাট করা ছিল। পাগল ঠাকুর ভবা পাগলা প্রায় এখানে এই ঘাটের উপরে বসে থাকতেন। এমনই একদিন তিনি বসে আছেন, এমন সময় একজন শাঁখারি এলো, শাঁখা বিক্রি করে, মাথায় জটা। শাঁখারি এসে শাঁখা নেবে, তখন পাগল ঠাকুর মন্দিরের দিকে দেখিয়ে দিলেন, ওইখানে যাও। অর্থাৎ ওখানে তার মেয়ে আছে। আমরা জানি পাগল ঠাকুর ভবা পাগলা মাকে মেয়ের মতন, অর্থাৎ কন্যারূপে তাকে পূজা করতেন, সেইভাবে দেখতেন। আমরা এও পরবর্তীকালে দেখেছি মায়ের পায়ে হাত দেননি, যখনই বিদায়বেলা আসার সময় মায়ের হাত ধরতেন। তা সেই রকম চলে গেল শাঁখারি মন্দিরের দিকে। মন্দির থেকে নাচতে নাচতে একটি বাচ্চা মেয়ে এগিয়ে এসে হাতটা এগিয়ে দিল, আর শাঁখারি ঠিক তার হাতের মাপের, বাচ্চাদের মাপের শাঁখা সাধারণত পাওয়া যায় না, কিন্তু সে তার হাতে ঠিক সেই মাপেরই শাঁখা, আর শাঁখা পরিয়ে দিল। আর পরিয়ে বলল, পয়সা আমার বাবা যাও, ওই পুকুর ঘাটে বসে আছে। এই সেই বিখ্যাত পুকুর। তখন অবশ্য শান বাঁধানো ছিল, কালের প্রভাবে এখন এইভাবে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এখন আবার মেয়েটি এও বলে দিল, বাবার কাছে 8 আনা পয়সা আছে। শাঁখার দাম তখন 8 আনা, বাবার কাছে আছে। তখন শাঁখারি এসে, বাবা পয়সা, মেয়েকে। তখন শ্রী পাগলের মনে প্রশ্ন হলো, কে মেয়ে মন্দির থেকে বেরিয়ে এলো আর তাকেই শাঁখারি শাঁখা পরিয়ে দিল? তখন তিনি খঞ্জন দৃষ্টিতে ওই পুকুরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দেখলেন এই পুকুর থেকে একটি হাত খড়গ হাতে উঠে এলো, আর তাতে সেই শাঁখা পরানো আছে। অদ্ভুত দৃশ্য। মা দেখিয়ে দিলেন, আমি শাঁখাটা পড়েছি ভবা দাস। তখনই ভবার সেই খঞ্জন দৃষ্টিতে ধরা পড়লেন, এবং যে শাঁখারি, এ কে হতে পারে? পাগল ঠাকুর তাকে 8 আনা তো পয়সা দিলেনই, আর বললেন, বাবা খেয়ে যাও। এর আগে একটি ঘটনা ঘটেছিল, এইভাবেই মহাদেব এসে দর্শন দিয়েছিলেন, আমি আসবো আবার বলে। আবার কি সেই মহাদেব স্বয়ং এলেন শাঁখারির বেশে? হ্যাঁ, এবারও তিনি আসছি বলে তিনি অন্তর্ধান হলেন। তাই সেই বিখ্যাত ঘটনা আজকে আমতা তার জন্মভিটায় শুভ ভূমিতে দাঁড়িয়ে আমার এই কথা বলতে ইচ্ছে হলো। আরও আমার মনে পড়ে গেল শেষের জীবনে, শেষের দিকে গুরুদেব ভবা পাগলার কাছে একটা আমি ছবি চেয়েছিলাম, দাদু আমাকে একটা ছবি এঁকে দাও, তোমার তো হাতে আঁকা ছবি। তা দাদু আমাকে এই ছবিটি এঁকে দিয়েছিলেন। এই পুকুর থেকে একটি খড়গ হাতে মা শাঁখা দেখিয়ে দিচ্ছেন, আর তাতে লেখা আছে, মুক্ত হাতে মুক্ত অসি, ভবা পাগলায় ভালোবাসি, বিরাজ মা অন্তরে। আমার প্রাণ শ্রী গোপাল ক্ষেত্রীকে ভবার অঙ্কিত ছবিটি রহিল। তিনি নিজ হস্তে লিখে ছবিটি বাঁধিয়ে আমাকে কালনা থেকে কলকাতায় পৌঁছে দিলেন। এই ঘটনার কথা মনে পড়ে গেল।
আজ সেই ঐতিহাসিক ভূমিতে, পবিত্র ভূমিতে দাঁড়িয়ে, তাই সে কটা আগামী দিনে ভক্তদের, আগামী প্রজন্মের জন্য রক্ষিত থাক, এই আশা নিয়ে আমি এই ঘটনাটি ব্যক্ত করলাম। জয় ভবা, জয় মা আনন্দময়ী। আজকে এই আনন্দ অনুষ্ঠানে, আজকে বৈশাখের শেষ শনিবার এসেছি, ভবা পাগলার বড় নাতি পুজো করবে। আমরা সদল বলে সবাই এসে, ভারত থেকে এসে পুজোর করে আমরা পূজা অন্তে বেরিয়ে যাব। সবাই পাগলের আনন্দে মেতে উঠুক এই কামনা করি। এই বাংলাদেশে এখানে যারা আছে পাগলের ভক্ত, তারা সুখে শান্তিতে থাকুক, পাগলের আশীর্বাদ লাভ করুক, পাগলের আদর্শে চলুক, এই কামনা করে, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। জয় ভবা পাগলা কি, মা আনন্দময়ী কি জয়।